এভরিওয়ান, অনেক দিন পর ভিডিও আপলোড করছি। যেদিন এই ভিডিওটা করেছি সেদিন 5ই জানুয়ারি রবিবার। আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি ফুলিয়ার উদ্দেশ্যে। আমাদের সকাল 8:06 ট্রেন, তাই 7:30 নাগাদ বেরিয়েছি। চারিদিকে কুয়াশায় ভর্তি। আমার শোনা বাবার প্রথম অটোয় ওঠা, তাই চারিদিকে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি স্টেশন পৌঁছেও গেছি। চারিদিকে কুয়াশায় ভর্তি, ট্রেন দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের তো জানি আমাদের ট্রেন কটায় রয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে, তো চলুন যাওয়া যাক। যত ফুলিয়ার দিকে যাচ্ছি তত যেন কুয়াশায় আরো ভরে যাচ্ছে। দেখতে দেখতে ফুলিয়া পৌঁছেও গেছি। আমরা এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন থেকে বেরোতেই প্রথমেই মায়ের দর্শন হয়ে গেছে। মাকে দর্শন করে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতেই টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো ধরে ঠাকুরবাড়ি বললেই নিয়ে চলে যাবে। আমাদের 2টো টোটো লেগেছে, কারণ আমরা টোটাল 12 জন গেছিলাম, 2টো বাচ্চা। চারিদিকে একটা ছোট্টখাটো মার্কেট প্লেস রয়েছে, সব কিছু পাওয়া যায়। আমরা একটু ফুল নিয়ে নিলাম, আমাদের ফুল নেওয়া ছিল না। ফুল নিয়ে আমাদের টোটো রওনা দিল ঠাকুরবাড়ির উদ্দেশ্যে, মানে পাঁচুগোপাল মন্দিরের উদ্দেশ্যে। সুন্দর গ্রামের পথ দিয়ে আম বাগান, কলা বাগান, সর্ষে ক্ষেত দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল পাঁচুগোপাল মন্দির। এত সুন্দর সর্ষে ক্ষেত দেখে যাওয়ার সময় তো পসিবল হয়নি, বাট ফেরার সময় টোটো দাঁড় করিয়ে কিছু ছবি তুলে নিজেদের স্মৃতি বানিয়ে এলাম। আমরা পৌঁছে গেছি 500 বছর পুরানো পাঁচুগোপাল মন্দিরে। এখানে সবসময় ঠাকুরমশাই থাকেন না, উনি সকালবেলা গোপাল সেবা করে বাড়ি চলে যান। আবার যারা পুজো দিতে আসেন ওখানে ফোন নাম্বার থাকে, ফোন করে ঠাকুরমশাইকে ডাকলে উনি চলে আসেন, এসে আবার পুজো দেন। আমাদের আগে এক পরিবার দাঁড়িয়েছিলেন, তারপরে আমাদের ছিল। তো তারা পুজো দেওয়ার পরে আমি আমার সোনা বাবাকে নিয়ে পুজো দিতে ঢুকলাম। আর এই হচ্ছে জোড়া পাঁচুগোপাল। আমরা আমাদের গোপালের জন্য রূপোর হার, জামা কাপড়, ঝিনুক বাটি সব উপহার নিয়ে গেছিলাম, সেগুলো আমার ঠাকুরমশাইকে দিয়ে দিলাম। আমার সোনা বাবাও সুন্দর চুপচাপ বসে বসে পুজো এনজয় করছে। আর এই হচ্ছে আমার বাড়ির গোপাল, ওনাকেও ঘুরতে নিয়ে এসেছি। পুজো শেষ করে ধূপ দ্বীপ দেখিয়ে নিয়ে এই মাটিতে দিয়ে দিতে হয়। এই মাটিটা খুবই শুদ্ধ, যে কোনো শুভ কাজে বেরোনোর আগে এই মাটি ঠেকিয়ে গেলে কাজ খুব ভালো হয়। এখানে সবাই সবার মনস্কামনা জানিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছে, আমিও দিয়ে দিলাম। এরপরে আমরা এলাম হবিবপুরে ইস্কন মন্দির। আমাদের আসার কথা ছিল ট্রেনে করে হবিবপুর, ওখান থেকে টোটো করে মন্দিরে আসব, কিন্তু আমাদের যে টোটো কাকুরা ছিলেন ওনারা আমাদেরকে ডাইরেক্ট পাঁচুগোপাল মন্দির থেকে ইস্কনের মন্দিরে ছেড়ে দিয়ে গেছেন। তো এই হচ্ছে ইস্কনের মন্দির। এখানে সুন্দর আশেপাশে জিনিস কেনার দোকান রয়েছে, মন্দিরের ভিতরেও দোকান রয়েছে। আমি সেখান থেকে এই ঢোল, তবলা আর একতারার সেটটা কিনেছি। মন্দিরটি অপরূপ সুন্দর, ঝলমলে রোদে মন্দিরটিকে দেখতে আরো সুন্দর লাগছে, তাই পুরো ভিডিও করেছি মন্দিরটা সুন্দর করে। চারিদিকে সবুজ গাছ দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। সামনে যে মহাপ্রসাদের দোকান রয়েছে ওখান থেকে কুপন কাটা যায়, আমরা এখানে কুপন কেটে দুপুরে ভোগ খেয়েছি এখান থেকে।
ভোগের টাইমের আগে আমরা ভেতরে গিয়ে কিছু ভোগ আরতি দেখেছি। আরতি দেখে ঠাকুর দর্শন করার পর আমরা চারিদিকে পরিবেশটা ঘুরে দেখছিলাম। সামনে যে বাড়িটি দেখা যাচ্ছে সেখানেই ভোগ প্রসাদ খাওয়ানো হবে। তো আমরা সবাই মিলে ওই দিকেই এগিয়ে যাচ্ছিলাম, কারণ ভোগ খাওয়ার সময় হয়ে গেছিলো। এই যে হচ্ছে কুপনের টিকিট। এখানে 80 টাকা, 200 টাকা, দু ধরনের কুপন আছে, আর পার্সেল নিতে গেলে 230 টাকা। তো আমরা 80 টাকার কুপনটাই কেটেছি। এখানে সব কুপনের লাইন, আর একটা পার্সেল নিয়েছি 230 টাকা দিয়ে। 200 টাকার কুপনের খাওয়া দাওয়া একদম সামনের দিকে, ওটা চেয়ার টেবিলে বসিয়ে। এই হচ্ছে ভোগের ঘর। আমরা সবাই এখানে নিচে বসে ভোগ খেয়েছি। ভোগ খেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা হবিপুর স্টেশন যাচ্ছি, 2:39-এর ট্রেন। ব্যাস, আজকে সারাদিনের সুন্দর দর্শন করে, সুন্দর গ্রামীণ পরিবেশ দেখে আবার ট্রেন ধরে বাড়ি। থ্যাংক ইউ।